মাত্র 14 মিনিটে ভোটার তালিকা থেকে 12 জনের নাম ডিলিট করা হলো। ফের ভোট চুরির প্রমাণ পেশ হলো সংসদে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম করে ফের ভোট চুরির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অপরদিকে ইভিএমে এবার থেকে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি থাকবে ভোটারদের সুবিধার জন্য। 7 দফা নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে, ওই সময় থেকেই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। বাংলায় ভোট এবং ভোটার নিবিড় সমীক্ষার আগে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক। তাই আপনি যদি সঠিকভাবে আপডেটেড থাকতে চান তাহলে অবশ্যই বিস্তারিত জানার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। আপনারা অনেকেই স্কিপ করে শেষ অবধি ভিডিও দেখেন না, এর ফলে নতুন আপডেটগুলি থেকে মিস হয়ে যান। বেশিরভাগ সময়ই গুরুত্বপূর্ণ আপডেট একদম শেষে দেওয়া থাকে, তাই শেষ পর্যন্ত ভিডিও দেখুন। এবং আপনারা ভিডিও না দেখেই কমেন্ট করেন, তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন, বুঝুন এবং তারপরেই কমেন্ট করে আপনাদের সমস্যার কথা জানান। আমরা অবশ্যই তার রিপ্লাই করব। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন দেখে গুরুত্বপূর্ণ আপডেট আপনিই জানতে পারবেন। 14 মিনিটে ভোটার তালিকা থেকে 12 জনের নাম ডিলিট, হাইড্রোজেন বোমা শীঘ্রই, জানালেন রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম করে ফের ভোট চুরির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার কর্ণাটকের আন্দোল বিধানসভা কেন্দ্রের ভোট চুরির খতিয়ান পেশ করলেন রাহুল। জানালেন সেখানে 6018 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাও আবার স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে। মূলত বিরোধী শিবিরের ভোটার, দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ভোটারদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনও ভোট চুরিতে যুক্ত বলে লাগাতার অভিযোগ তুলে আসছেন রাহুল গান্ধী। ভোট চুরি নিয়ে হাইড্রোজেন বোমা ফাটানোর ঘোষণাও করেছেন তিনি। তবে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনে সাংবিধানিক বৈঠকে যে তথ্য তুলে ধরেন তা হাইড্রোজেন বোমা নয় বলে জানিয়ে দেন গোড়াতেই। তিনি জানান হাইড্রোজেন বোমা ফাটাবেন, তার আগে চুরির প্রক্রিয়া সকলকে বোঝাতে চান তিনি। এদিন আনন্দ বিধানসভা কেন্দ্রের 2023 সালের ভোটার তালিকার খতিয়ান তুলে ধরেন রাহুল। তিনি জানান গত কয়েক বছর ধরে লক্ষ লক্ষ ভোটারকে নিশানা করা হচ্ছে, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। তার কাছে 100% প্রমাণও আছে। রাহুল জানিয়েছেন আনন্দে মোট কতজন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তার সংখ্যাও আরো বেশি হতে পারে, তবে যে 6018 জনের নাম বাদ দেওয়ার কারসাজি ধরা পড়ে গিয়েছে তা সকলের সামনে তুলে ধরেছেন তিনি। রাহুল জানান নেহাতি কাকতালীয়ভাবে 6018 জনের নাম বাদ যাওয়ার বিষয়টি সামনে আসে। সেখানকার এক বুথ স্তরের অফিসার দেখেন তার কাকার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেন যে ব্যক্তি তার কাকার নাম মোছার আবেদন জমা পড়ে সেটি এক প্রতিবেশীর। ওই প্রতিবেশীর কাছে গেলে তিনি জানান এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। ফোন থেকে কাউকে কোনো মেসেজ বা আবেদনও পাঠানো হয়নি, তাই আড়াল থেকে অন্য শক্তি যে কাজ করছিল বিষয়টি স্পষ্ট হয়ে যায়। কারণ এমন আরও একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে একজনের নাম পরিচয় ব্যবহার করে একসঙ্গে 12 জন বা তার বেশি ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ে। কিভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয় তালিকা থেকে সেই প্রক্রিয়া ব্যাখ্যা করে রাহুল জানান আনন্দে যে 6018 জন ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়ে তারা আবেদন জমা দেন, বাস্তবে তারা আবেদন জমাই দেননি। আপনি সফটওয়্যার ব্যবহার করে ওই নামগুলো বাদ দেওয়ার আবেদন জমা পড়ে। যে ফোন নম্বরগুলি ব্যবহার করা হয় সেগুলি কর্ণাটকের বাইরের অন্য রাজ্যের। আনন্দের যেখানে কংগ্রেস জিতছিল সেখানে ভোটারদের নিশানা করা হয়। রাহুল জানিয়েছেন গোদাবাই নামে একজনের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে 12 জন ভোটারের নাম ডিলিট করা হয়। আসলে গোদাবাই তিনি এমন কিছুই জানতেন না। সাংবিধানিক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসল গোদাবাইকেও
হাজির করান রাহুল। ওই মহিলা বলেন, আমি কিছুই জানতাম না। এরপর সূর্যকান্তের নামে আরও একজনের কথা তুলে ধরেন তিনি। জানান, সূর্যকান্তের নামে লগ ইন করে মাত্র 14 মিনিটেই 12 জন ভোটারের নাম ডিলিট হয়। মাত্র 12 মিনিটে 14 জন ভোটারের নাম মোছার আবেদন জমা পড়েছিল। নাগরাজ বলে এক ব্যক্তির নামে 38 সেকেন্ডে 2 জন ভোটারের নাম মোছার আবেদন জমা পড়ে বলেও জানান তিনি। রাহুল প্রশ্ন তোলেন, হাতে ধরে ফর্ম ফিল আপ করে দেখুন কতটা সময় লাগে। ভোর 4:07 হঠাৎ মনে হলো ভোটারের নাম মুছে দিই। তারপরই 38 সেকেন্ডের মধ্যে নাম মোছার 2টি আবেদন জমা পড়লো। কোনো মানুষের কাজ নয়, সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে বলে অভিযোগ জানান তিনি। পশ্চিমবঙ্গেও এমন কোনো কারসাজি হচ্ছে না তো? এটি জানার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। এর ফলে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। সফটওয়্যার থেকে ভোটারদের নাম মোছার প্রক্রিয়া ব্যাখ্যা করে রাহুল জানান, যাদের নাম ও পরিচয় ব্যবহার করে ভোটার ডিলিট করা হচ্ছে, বুথের নিরিখে তাদের সিরিয়াল নম্বর হলো 1, অর্থাৎ প্রত্যেক বুথের প্রথম নামটি বেছে নিচ্ছে সফটওয়্যার। সেই অনুযায়ী লগ ইন করে ভোটারদের নাম ডিলিট করা হচ্ছে, অর্থাৎ একটা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। অন্য রাজ্যের নম্বর ব্যবহার করে জমা দেওয়া হচ্ছে আবেদনপত্র। রাহুলের কথায় আমাদের দৃঢ় বিশ্বাস, এটা কোনো নিচু স্তরের লোকের কাজ নয়। উপর থেকে গোটা বিষয়টি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়েছে। যে 10টি বুথে সবচেয়ে বেশি নাম মোছা হয়েছে সেই সব কংগ্রেসের গড়। পরিকল্পনা মাফিক করা হয়েছে। সেই সূর্যকান্তকে সরাসরি মঞ্চে ডেকে আনেন তিনি। তার নামে লগ ইন করে যে ববিতার নাম ভোটার তালিকা থেকে মোছা হয়, সেই ববিতাও আসেন মঞ্চে। সূর্যকান্ত বলেন, আমার নাম ব্যবহার করে 12 জনের নাম ডিলিট করা হয়েছে। আমি কিন্তু কিছুই জানি না, কাউকে মেসেজও পাঠাইনি। ববিতা এসে জিজ্ঞেস করায় বুঝলাম আমার ফোন থেকে মেসেজ গিয়েছে। এদিন রাহুল বলেন, লোকসভার বিরোধী দলনেতা হিসাবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমি দাবি করছি, প্রমাণ সহ বিষয়টি তুলে ধরছি। বিষয় হালকাভাবে নেবেন না। একটি বিষয় স্পষ্ট যে নির্বাচন কমিশন গণতন্ত্র ধ্বংসকারীদের রক্ষা করছে। যে উপায়ে চুরি হচ্ছে, কিভাবে নাম যুক্ত হচ্ছে, কিভাবে বাদ যাচ্ছে, সব কিছু তুলে ধরছি আপনাদের সামনে। আপনারাই বিচার করবেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি কেন অভিযোগ করছেন তা নিয়ে রাহুলের বক্তব্য, তদন্ত চলছে এই বিষয়টি নিয়ে। কর্ণাটকের সিআইডি 18টি চিঠি পাঠিয়েছে গত 18 মাসে। নির্বাচন কমিশনের কাছে ডেস্টিনেশন আইডি চাওয়া হয়েছে, যেখান থেকে আবেদনপত্র জমা পড়ে। ডিভাইস ডেস্টিনেশন স্পট ওটিপি ট্রোল চাওয়া হয়, কারণ আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক। কিন্তু নির্বাচন কমিশন ওই সংক্রান্ত তথ্য এখনো দিচ্ছে না, কারণ তাতে কোথা থেকে ঘটানো হচ্ছে বিষয়টি তা বেরিয়ে যাবে। আমরা জানি কোথায় পৌঁছবে বিষয়টি। এদিন ক্রোনোলজিও বোঝান রাহুল। তিনি জানান, 2023 সালের ফেব্রুয়ারি মাসে এফআইআর জমা পড়ে, মার্চেই চিঠি পাঠানো হয়। আগস্টে কমিশন যে জবাব দেয় তাতে কোনো তথ্য ছিল না। 2024 সালের জানুয়ারি মাসে ফের চিঠি দেওয়া হয়েছিল। সম্পূর্ণ তথ্য চাওয়া হয় কমিশনের কাছে। 2025 সালের সেপ্টেম্বরে শেষবার চিঠি দেওয়া হয়। রাজ্যের নির্বাচন কমিশনার চিঠি দেন, বারবার জবাব চাওয়া হয়, কিন্তু কোনো উত্তর আসেনি। রাহুলের বক্তব্য, এতেই প্রমাণিত হয় জ্ঞানেশ কুমার দুষ্কৃতীদের রক্ষা করছেন। কেন্দ্রীয়ভাবে উপরমহল থেকে প্রযুক্তির সাহায্যে যে গোটা বিষয়টি সম্পন্ন হচ্ছে তাও পরিষ্কার। কে করছে এসব? উত্তর হলো, নির্বাচন কমিশন সব জানে। আমি যুব সমাজকে বলতে চাই, দেশের সংবিধানের উপর হামলা হচ্ছে। কমিশন গণতন্ত্রের হত্যা হতে দিচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার আসল তথ্য দিচ্ছেন না। এটা হাইড্রোজেন বোমা নয়, সেটা আসছে। এটা ভোট চুরির আরও একটি উদাহরণ। কল সেন্টার সফটওয়্যার ব্যবহার করে ভোট চুরি হয়েছে। ভোট চোরদের বাঁচাচ্ছেন জ্ঞানেশ কুমার। অপরদিকে আরও এক নতুন তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমের পাতায়। এবার থেকে নির্বাচনের সময় ইভিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। ওই সময় থেকেই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। কোন কোন পরিবর্তন হতে চলেছে, 7 দফার নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে। তাই বিস্তারিত জেনে নিন একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে। কমিশনের বক্তব্য, ভোটারদের সুবিধার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ইভিএমে প্রার্থীর সাদা কালো ছবি থাকতো, এখন থেকে প্রার্থীর ছবি হবে রঙিন। প্রার্থীর মুখ আগের তুলনায় অনেক বেশি জায়গা জুড়ে থাকবে, যাতে তাকে সহজেই চেনা যায়।
কমিশন আরও জানিয়েছে, এবার থেকে ইভিএম এ প্রার্থীদের ক্রমিক নম্বর আরও বড় ও স্পষ্ট হবে। প্রত্যেক প্রার্থী নোটার নম্বরে বড় হরফে মোটা অক্ষরে লেখা থাকবে, যাতে ভোটাররা সহজেই দেখতে পান। এছাড়াও সব প্রার্থীর নাম একই ধরনের অক্ষরের লেখা হবে বলে জানিয়েছে কমিশন। তাদের নাম একই হরফে, একই মাপে ছাপানো হবে। ছাপানো হরফে প্রার্থীদের কারো নাম ছোট কারো বড় এমনটা হবে না। এছাড়া ইভিএম এর ব্যালটে কাগজের মান আরো উন্নত করা হবে বলেও জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়, ব্যালট পেপার ছাপানো হবে ভালো মানের কাগজে। বিধানসভা নির্বাচনের জন্য গোলাপি রঙের কাগজ ব্যবহার করা হবে। বিহারে বিধানসভা নির্বাচন থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হবে। আগামী দিনে অন্য রাজ্য এমনকি পশ্চিমবঙ্গেও তা কার্যকর হবে বলেই জানিয়েছে কমিশন। বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিস্তর বিতর্ক চলেছে। তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোথাও কোনো অনিয়ম ধরা পড়লে পুরো প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে। ওই মামলার রায় গোটা দেশে বিশেষ নিবিড় সংশোধনের জন্যই প্রযোজ্য বলে জানিয়েছে আদালত। অক্টোবরে ওই মামলার ফের শুনানি রয়েছে। এসআইআর নিয়ে বিতর্কের মাঝেই এবার ভোটারদের সুবিধার জন্য ইভিএম এর ব্যালট পেপারে বেশ কিছু পরিবর্তন আনলো কমিশন। পশ্চিমবঙ্গের এসআইআর সম্পর্কিত আপডেট জানার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবারে পশ্চিমবঙ্গে বেশি কিছু নথি লাগবে না। বিহারের মতো 11টি নথি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চাওয়া হয়নি। কোন দুটি নথির মাধ্যমে এসআইআর সহজেই হবে পশ্চিমবঙ্গে তা জানানো হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। বেশি করে কমেন্ট এলে তবেই আমরা ভিডিও বানাবো। এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আপডেট সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবার কাছে শেয়ার করুন, যার ফলে সকলে এই আপডেট জেনে নিজেরাও এই বিষয়ে সতর্ক হয়ে যেতে পারেন।